বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী বিন্দু, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে আমি হাজির হলাম এবং আজকের ভিডিওতে আমি আলোচনা করব রসায়ন দ্বিতীয় পত্রের প্রথম অধ্যায় অর্থাৎ পরিবেশ রসায়নের একটি গুরুত্বপূর্ণ টপিকস নিয়ে, এবং টপিকের নাম তোমরা দেখতে পাচ্ছ যে ডিও এবং ডিও নির্ণয়ের পদ্ধতি। এই ডিওটা কি তার আলোচনা পূর্বে আমি একটু জেনে বলে নেই এই ডিওটা কি। ডিওটা হচ্ছে যে পানির বিশুদ্ধতার একটি মানদণ্ড, অর্থাৎ কোনো পানি বিশুদ্ধ কি না সেটা আমরা কিছু প্যারামিটার দ্বারা নিশ্চিত হই। এটাকে পানির বিশুদ্ধতার মানদণ্ড বলে। সেই প্যারামিটারগুলো কি? যে পানির ক্ষরতা, পিএইচ, ডিও, বিওডি, সিওডি, টিডিএস, এগুলো দেখে আমরা বুঝি যে কোনো একটা পানি বিশুদ্ধ কিনা। তো এই পানির যে বিশুদ্ধতার মানদণ্ডগুলো আছে, এগুলোর মানদণ্ডের একটা অন্যতম হচ্ছে ডিও। আজকে আমি ডিও নিয়ে আলোচনা করব। তো ডিওটা কি? ডিওটা হচ্ছে যে ডিজলভ অক্সিজেন, ডিজলভড অক্সিজেন, অর্থাৎ পানিতে যে অক্সিজেন দ্রবীভূত অবস্থা থাকে তাকে ডিজলভ অক্সিজেন বলে। যদি না বুঝে থাকো, মনে করো মাছ পানিতে বসবাস করে। তো মাছ তো একটা প্রাণী, তাহলে সে কিভাবে অক্সিজেন গ্রহণ করে বসবাস করে? অর্থাৎ মাছের ফুলকা রয়েছে, এই ফুলকার সাহায্যে পানিতে যে দ্রবীভূত অক্সিজেন আছে সেই অক্সিজেন গ্রহণ করে মাছ পাচ্ছে। তাহলে অক্সিজেন, এই অক্সিজেনটা কি অক্সিজেন? H2O এর অক্সিজেন না। H2O পানি, এই অক্সিজেন না। এই পানিতেই একটা অক্সিজেন O2 দ্রবীভূত অবস্থা আছে, এটা কি আছে আসলে ডিও অর্থাৎ ডিজলভ অক্সিজেন। আমার মনে হয় তোমরা বুঝে ফেলেছ। মনে করো কোনো পরীক্ষায় আসলো যে পানির ডিও 5 মিলিগ্রাম পার লিটার বলতে কি বোঝো? তাহলে আমরা কি বলবো? যে পানির ডিও 5 মিলিগ্রাম পার লিটার বলতে কী বোঝো? আমরা বলবো যে 1 লিটার পানিতে 5 মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত অবস্থায় আছে। হ্যাঁ, 1 লিটার পানিতে কত? 1 লিটার পানিতে 5 মিলিগ্রাম অক্সিজেন দ্রবীভূত অবস্থায় আছে। যাই হোক, তোমরা মনে হয় ডি বুঝে ফেলছ। এবার চলে আসি আমরা পানিতে যে দ্রবীভূত অক্সিজেন আছে সেটা আমরা কীভাবে বের করব, কীভাবে নির্ণয় করব? এটা নির্ণয়ের জন্য অনেক পদ্ধতি আছে, তার মধ্যে অন্যতম একটা পদ্ধতি হচ্ছে ডিও নির্ণয়ের উইঙ্কলারের পদ্ধতি। উইঙ্কলারের পদ্ধতি বা আয়োডোমিতি। কেমন? উইঙ্কলারের পদ্ধতি বা আয়োডোমিতি ব্যবহার করে আমরা পানির ডিও নির্ণয় করব। তো এই যে উইঙ্কলারের পদ্ধতি বা আয়োডোমিতি, এটাতে কীভাবে পানির ডিও নির্ণয় করা হয়? তো এই উদ্দেশ্যে প্রথমে একটি বোতলে নমুনা পানি নেওয়া হয়, যে নমুনা পানি আমরা ডিও নির্ণয় করব। নমুনা পানি, হ্যাঁ, যা ডি নির্ণয় করব। ধরলাম যে নমুনা পানির আয়তন হচ্ছে V' মিলিলিটার। নমুনা পানি যার আমরা ডিও নির্ণয় করব, নমুনা পানি। কেমন? তাহলে কি আমরা V মিলিলিটার নমুনা পানি নিলাম। এই নমুনা পানির আমরা কি নির্ণয় করব? ডিও নির্ণয় করব, অর্থাৎ এখানে কী পরিমাণ অক্সিজেন দ্রবীভূত অবস্থায় আছে। এই ডিও নির্ণয় করতে গিয়ে আমাদের এখানে কিছু রাসায়নিক পদার্থ যোগ করতে হয়। এর মধ্যে অন্যতম গুরুত্ব হচ্ছে যে ম্যাঙ্গানিজ সালফেট। প্রথমে আমাদের ম্যাঙ্গানিজ সালফেট যোগ করব। এরপর আমরা ক্ষার মিশ্রিত পটাশিয়াম আয়োডাইড যোগ করব। কেমন? পানির মধ্যে। এরপর আমরা এখানে কয়েক ফোঁটা গাঢ় সালফিউরিক অ্যাসিড যোগ করব। কেমন? তাহলে কি ম্যাঙ্গানিজ সালফেট, তারপরে কি পটাশিয়াম আয়োডাইড এবং পটাশিয়াম হাইড্রোক্সাইডের মিশ্রণ এবং সালফিউরিক অ্যাসিড যোগ করলে এখানে আসলে আয়োডিন বিমুক্ত হবে। কেমন? এই আয়োডিন কতটুকু তৈরি হলো, এই আয়োডিনের পরিমাণ নির্ণয় করব আমরা অন্য একটা পদার্থের সাহায্যে, সেটা হচ্ছে যে সোডিয়াম থায়োসালফেট ব্যবহার করে। কেমন? সোডিয়াম থায়োসালফেট। এই ব্লুতে কী থাকবে? সোডিয়াম থায়োসালফেট, Na2H2O3। কেমন? সোডিয়াম থায়োসালফেট ব্যবহার করব আমরা। তো এই যে বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনের ঘনমাত্রা সোডিয়াম থায়োসালফেটের সাহায্যে আমরা নির্ণয় করব স্টার্চ নির্দেশক ব্যবহার করে। এটাকে বলা হচ্ছে আয়োডোমিতি, অর্থাৎ বিক্রিয়ায় উৎপন্ন আয়োডিনের ঘনমাত্রা
অন্য কোনো পদার্থের সাহায্যে নির্ণয় করার পদ্ধতিকে বলা হচ্ছে আয়োডোমেট্রি। তাহলে বিক্রিয়া উৎপন্ন আয়োডিনের ঘনমাত্রা অন্য কোনো পদার্থের সাহায্যে নির্ণয় করার পদ্ধতির নাম হচ্ছে কি আয়োডোমেট্রি। এবং এই আয়োডিনের ঘনমাত্রা নির্ণয়ের মাধ্যমে আমরা এই পানিতে কী পরিমাণ অক্সিজেন আছে সেটা বের করব। কেমন? তাহলে এই যে বিক্রিয়াগুলো আমরা এখানে যে পদার্থগুলো যোগ করলাম, এখানে কিছু বিক্রিয়া সংঘটিত হবে। প্রথম বিক্রিয়াটা কি? প্রথম বিক্রিয়াটা হচ্ছে যে ম্যাঙ্গানিজ সালফেট যেটা আমরা যোগ করেছিলাম সেটা অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে। অক্সিজেন নয়, সেটা ক্ষারের সাথে বিক্রিয়া করবে। ক্ষারের সাথে বিক্রিয়া করে আমাদের যে জিনিসটা তৈরি করবে সেটা হচ্ছে যে ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড এবং পটাশিয়াম সালফেট তৈরি করবে। হ্যাঁ, তো আমরা যেহেতু বিক্রিয়াগুলো লিখবো, যে বিক্রিয়াগুলো লিখবো সেগুলো সমতাকৃত বিক্রিয়া আমাদের লিখতে হবে। তো এই সমতাকরণ করলে 2 লাগবে। হ্যাঁ, কেন লাগবে একটু পরে বুঝবো। এবার যে বিক্রিয়াটা সংঘটিত হবে সেই বিক্রিয়াটা হচ্ছে যে ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড তৈরি হলো, এই ম্যাঙ্গানিজ হাইড্রোক্সাইড পানিতে যে দ্রবীভূত অক্সিজেন ছিল, এই নমুনা পানিতে যে দ্রবীভূত অক্সিজেন ছিল তার সঙ্গে বিক্রিয়া করে তৈরি করবে ম্যাঙ্গানিজ অক্সাইড এবং পানি। কেমন? সমতাকৃত করতে গেলে এখানে আমাদের হাফ দ্বিগুণ করতে হবে। এরপর যে বিক্রিয়াটা সংঘটিত হবে সেই বিক্রিয়াটা হচ্ছে যে আমরা কি করেছিলাম, যে এখানে সালফিউরিক অ্যাসিড যোগ করেছিলাম এবং পটাশিয়াম আয়োডাইড যোগ করেছিলাম ক্ষার মিশ্রিত। এরপর এই যে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরি হলো, এই ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড পটাশিয়াম আয়োডাইডের সাথে বিক্রিয়া করবে অ্যাসিডীয় মাধ্যমে সালফিউরিক অ্যাসিড যোগ করেছিলাম। তখন একটা বিক্রিয়া সংঘটিত হবে, সেটা হচ্ছে যে ম্যাঙ্গানিজ সালফেট প্লাস পটাশিয়াম সালফেট প্লাস পানি প্লাস আয়োডিন। কেমন? এই বিক্রিয়াটা সংঘটিত হবে। তো প্রথমে বলেছি যে আমাদের সমতাকৃত সমীকরণ লাগবে। তো সেক্ষেত্রে আমরা যদি এই সমীকরণের যদি সমতাকরণ করতে চাই তাহলে এদিকে পটাশিয়াম আছে 2টা, তাহলে এখানে 2 দিয়ে গুণ করলাম। এইদিকে হাইড্রোজেন দেখতে পাচ্ছি 2টা, এখানে হাইড্রোজেন 2টা, ঠিক আছে, কিন্তু অক্সিজেন এখানে 2টা, কিন্তু এখানে অক্সিজেন 1টা, তাহলে এই সমীকরণটাকে 2 দিয়ে গুণ করতে হবে। তো এখানে কি 4টা হাইড্রোজেন হয়ে গেল, কিন্তু হাইড্রোজেন ছিল কয়টা? 2টা, একেও 2 দিয়ে গুণ করতে হবে। কেমন? এই সমীকরণটা পেলাম। এরপর এই যে বিক্রিয়ায় আয়োডিন তৈরি হলো, এই আয়োডিনের ঘনমাত্রা নির্ণয় করতে গেলে আমরা কি করতে হবে? সোডিয়াম থায়োসালফেট টাইট্রেশন করব। এখন এই আয়োডিন এবং সোডিয়াম থায়োসালফেট বিক্রিয়া করবে। তো আয়োডিন এবং সোডিয়াম থায়োসালফেট যদি বিক্রিয়া করে তাহলে কী হবে? আয়োডিন প্লাস Na2S2O3, তাহলে বিক্রিয়া করে কী তৈরি করবে? Na2S4O6 প্লাস NaI। কেমন? সমতাকরণ করতে গেলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে 2 ছিল, এখানে 2 দিয়ে গুণ করলাম। হ্যাঁ, এখানে যেহেতু 2 আছে, এইটা সমতাকৃত সমীকরণ। কেমন? এখন এই যে 4টা বিক্রিয়া সংঘটিত হলো, এই 4টা বিক্রিয়া থেকে ইকুইভ্যালেন্ট করে আমরা অক্সিজেনের পরিমাণ নির্ণয় করতে পারি। কিভাবে? এটা দ্বিতীয় পত্রের পরিমাণগত রসায়নে তোমরা বিস্তারিত পড়বা, তখন আমরা অবশ্যই বুঝবো। তবে এখনও মনোযোগ দিয়ে যদি আমরা বোঝার চেষ্টা করি তাহলে অবশ্যই বুঝবো। সেটা হচ্ছে যে দেখো, 2 মোল সোডিয়াম থায়োসালফেট 1 মোল আয়োডিনের সঙ্গে বিক্রিয়া করছে এবং এই 1 মোল আয়োডিন তৈরিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড লাগতেছে 1 মোল এবং 1 মোল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরিতে অক্সিজেন লাগতেছে কত? হাফ মোল। হ্যাঁ, তাহলে প্রত্যেকটাই আসলে সমতুল্য। তো সেক্ষেত্রে আমরা কী লিখতে পারবো? আমরা লিখতে পারবো যে 2 মোল Na2S2O3 ইকুইভ্যালেন্ট অর্থাৎ সমতুল্য 1 মোল আয়োডিন। কেমন? অর্থাৎ 1 মোল আয়োডিন 2 মোল সোডিয়াম থায়োসালফেটের সাথে বিক্রিয়া করবে। ইকুইভ্যালেন্ট দেখো, 1 মোল আয়োডিন তৈরিতে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড লাগতেছে কত? 1 মোল। তাহলে 1 মোল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড ইকুইভ্যালেন্ট 1 মোল ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড তৈরিতে অক্সিজেন লাগতেছে কত? হাফ মোল অক্সিজেন। কেমন? তো এখন এই প্রত্যেকটা আসলে সমতুল্য। তো সেক্ষেত্রে কিন্তু আমাদের আয়োডিনের দরকার নাই, ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইডেরও দরকার নাই, এগুলো দরকার নাই। আমার দরকার কিন্তু অক্সিজেনের, এবং আমি টাইট্রেশন করতেছি কার দ্বারা? সোডিয়াম থায়োসালফেট দ্বারা। তো সেক্ষেত্রে আমরা কী লিখতে পারি? আমরা লিখতে পারি যে 2 মোল Na2S2O3 ইকুইভ্যালেন্ট হাফ মোল অক্সিজেন। এখন এটাকে যদি আমরা কী করি, যে এদিকে সরাই দিই, তাহলে কী লিখব? যে 1 মোল Na2S2O3 ইকুইভ্যালেন্ট 1/4 মোল অক্সিজেন। কেমন? এখন আমরা এখানে যদি মোলের পরিবর্তে আণবিক ভর বসাই তাহলে কী হবে? আমাদের
আমাদের এখানে হবে আসলে 1/4 গুণন 32 গ্রাম অক্সিজেন। তাহলে কী হলো? 8 হলো। হ্যাঁ, তাহলে 8। এখন 8 এটি গ্রামকে যদি আমরা মিলিগ্রাম করি তাহলে কী করবো? 1000 দিয়ে গুণ করবো, তাহলে এত মিলিগ্রাম অক্সিজেন। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা কি দেখতে পেলাম? যে 1 মোল সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট এত মিলিগ্রাম অক্সিজেন। এখন আমরা একটা জিনিস কাজে লাগাবো, সেটা হচ্ছে যে দেখো 1000 মিলিলিটার 1 মোলার Na2S2O3, 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট কী হবে? তো এটার জন্য আমরা চলে যাই, এখানে আমরা যে মোলারটা ব্যবহার করেছি 1 মোলার, এই কথাটার অর্থটা কি? 1 মোলার মিন্স 1 মোল পার লিটার। এটা 1 মোলার মিন্স 1 মোল পার লিটার, অর্থাৎ 1 লিটারে 1 মোল সোডিয়াম থায়োসালফেট আছে। 1 লিটারে 1 মোল সোডিয়াম থায়োসালফেট আছে। তাহলে কি 1 লিটার কত? 1000 মিলিলিটার, অর্থাৎ 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট মানে কি? 1000 মিলিলিটারে সোডিয়াম থায়োসালফেট আছে কত? 1 মোল। আর এটার 1 মোল সমান এটা কত মিলিগ্রাম? এত মিলিগ্রাম। তাহলে কত মিলিগ্রাম হলো? 8 গুণন 10⁻³ এত মিলিগ্রাম অক্সিজেন। কেমন? এখন আমরা চলে যাই প্রথমে ওই যে টাইট্রেশনে, যে আয়োডিন তৈরি হয়েছিল, এই আয়োডিনকে টাইট্রেট করতে সোডিয়াম থায়োসালফেট লেগেছিল। এখন সোডিয়াম থায়োসালফেট কতটুকু লেগেছিল? আমরা ধরলাম যে সোডিয়াম থায়োসালফেট লেগেছিল ভি মিলিলিটার। কেমন? এবং সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা ছিল এস মোলার। সোডিয়াম থায়োসালফেট লেগেছিল ভি মিলিলিটার, এর ঘনমাত্রা কত? এস মোলার। কেমন? এবার এখানে চলে আসি যে 1000 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট সমান এত মিলিগ্রাম অক্সিজেন। অতএব 1 মিলিলিটার 1 মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট কত হবে? হবে যে 8 গুণন 10⁻³ মিলিগ্রাম পার এত মিলিগ্রাম অক্সিজেন ভাগ কত? 1000। কেমন? যদিও কেটে যাচ্ছে, কেটে যাওয়ার পর থাকছে কি? যে 8 মিলিগ্রাম অক্সিজেন। এখন আমাদের সোডিয়াম থায়োসালফেট লিখেছিল কত? ভি মিলিলিটার। আমরা দেখেছিলাম যে সোডিয়াম থায়োসালফেট লিখেছিল কত? আমাদের ভি মিলিলিটার, এবং ঘনতা কত? এস মোলার। তাহলে আমরা কি লিখতে পারি? যে ভি মিলিলিটার এস মোলার সোডিয়াম থায়োসালফেট ইকুইভ্যালেন্ট কি লিখতে পারি আমরা? আমরা লিখতে পারি যে 8 গুণন ভি গুণন এস। তাহলে 8 গুণন ভি গুণন এস এত মিলিগ্রাম অক্সিজেন। কেমন? তাহলে আমরা কি দেখলাম? যে আমাদের যে এখানে যে অক্সিজেনটা ছিল ভি প্রাইম মিলিলিটার পানিতে যে অক্সিজেন, সেই অক্সিজেন কত? এত মিলিগ্রাম। কেমন? তো এখন পানির ডিও সাধারণত পিপিএমে লেখা হয়, পিপিএমে প্রকাশ করা হয়। পিপিএমটা কি? পিপিএম মিন্স মিলিগ্রাম পার লিটার। পিপিএম মিন্স মিলিগ্রাম পার লিটার। পিপিএম মানে মিলিগ্রাম পার লিটার, এটা মনে রাখবো আমরা। কেমন? তো আমাদের যে এই অক্সিজেনটা পেলাম আমরা, দ্রবীভূত অক্সিজেন, কোথায় সেটা? ভি প্রাইম মিলিলিটারে। তাহলে ভি প্রাইম লিটার পানিতে অক্সিজেন কত? অক্সিজেন আছে কত? 8 গুণন ভি গুণন এস এত মিলিগ্রাম অক্সিজেন। কেমন? তাহলে অতএব এখানে কি পিপিএম মানে কি? মিলিগ্রাম পার লিটার, অর্থাৎ 1 লিটারে কত? তাহলে 1 লিটার মানে কত? 1000 মিলিলিটার। তাহলে অতএব 1000 মিলিলিটার পানিতে অক্সিজেন আছে কত? অক্সিজেন আছে কত? তাহলে 8 গুণন ভি গুণন এস। হ্যাঁ, আর যেহেতু ভি প্রাইম ছিল, ভি প্রাইমটা নিচে চলে যাবে, আর 1000টা কোথায় যাবে? উপরে। তাহলে গুণন 1000 মিলিগ্রাম অক্সিজেন। কেমন? তো এটাই হচ্ছে আসলে পানির ডিও নির্ণয়ের সমীকরণ। কেমন? তাহলে পানির ডিও নির্ণয়ের সমীকরণটা কি পেলাম আমরা? যে ডিও সমান 8 গুণন ভি গুণন এস গুণন 10⁻³। হ্যাঁ, আর নিচে কি থাকলো? ভি প্রাইম এত, যেহেতু মিলিগ্রাম আর কত? 1000 মিলিলিটার, তাহলে আমরা এটা কি লিখতে পারি? মিলিগ্রাম পার লিটার মানে কি? পিপিএম। কেমন? এটাই হচ্ছে আসলে ডিও নির্ণয়ের সেই আমাদের সমীকরণ। হ্যাঁ, তো এই সমীকরণে আমি পরিচয়গুলো আরেকবার দিয়ে নিই। এখানে ভি হচ্ছে কি? যে সোডিয়াম থায়োসালফেট লেগেছিল আয়োডিনকে টাইট্রেট করতে। এস হচ্ছে সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা। হ্যাঁ, আর ভি প্রাইমটা কি? ভি প্রাইম হচ্ছে নমুনা পানি, যে পানিটা আমরা নিয়েছি। আর পিপিএমটা পিপিএমই। তো আমরা এভাবে এই সমীকরণে যদি সোডিয়াম থায়োসালফেটের আয়তন, সোডিয়াম থায়োসালফেটের ঘনমাত্রা বসাই দিই,
এবং যে নমুনা পানির আমরা ডিও নির্ণয় করব তার আয়তনটা যদি এখানে বসাই দিই মিলিলিটারে, তাহলে আমরা ওই নমুনা পানিতে কী পরিমাণ অক্সিজেন দ্রবীভূত অবস্থায় সেটা বের করতে পারব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটাই ছিল আজকের আমাদের আলোচনা। শুধু ভিডিও দেখলে হবে না, বই পড়তে হবে। আর এই যে বিষয়টা, এটা কিন্তু পরীক্ষা আসতে পারে, এটা ভালো করে অধ্যয়ন করতে হবে। যাই হোক, আগামী ভিডিও দেখার আমন্ত্রণ রইল এই কামনায়। আসসালামু আলাইকুম।